কে আছিস রে বেটিরা? যদি তোরা ঘরে থাকিস তো একজন আইতো আমার কাছে, এক ডোল পানির দরকার, ঘোড়াকে খাওয়াবো। কোন উদ্দেশ্য নিয়ে বাদশাহ ডাক দিয়েছে বাবা। কাকে? কাকে? দাসীদেরকে। যখনই ডাক দেওয়া, তিনটা ঘর যাদের যাদের নাম বলেছিল ওই ঘরগুলো থেকে গরিবের তিনটা বাচ্চা, দাসীদের তিনটা বাচ্চা দৌড়তে আরম্ভ করেছে। যেই মেয়েটা একটু বড়, দৌড়তে দৌড়তে বাদশার কাছে এসে বলছে, মানে দৌড়ছে তো ছোট বাচ্চা, হিঁপছে আর বলছে, বাদশাহ বাদশাহ আমার মার নাম হলো জরিনা, আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, আমার মা নাই, আপনার অমুক কাজে ব্যস্ত হয়ে আছে, অমুক কাজগুলো করছে আপনার এই বাউন্ডারির ভিতরে, আমার মা বাড়িতে নাই। তো হুজুর আপনি বলুন আমার মার বদলে আমি আপনাকে কাজটা করে দিব। বেশ ভালো কথা, কথাটা ভালো কিনা? তোর মা নাই, তুই কাজটা আমাকে করে দিবি, আর আমরা তো কর্মচারী, মা নাই বেটি করে দিব, এটা তো ধর্ম। এর কথা বলা হয়নি, দ্বিতীয় নম্বর আরেকটি মেয়ে একবার হাঁসফাঁস করে দৌড়তে দৌড়তে এসে বলছে, বাদশাহ আমার মার নাম সুলতানা, আপনি আমার মাকে ডাকলেন না, আমার মা বাড়িতে নাই। মেয়েগুলো ছোট বাচ্চাগুলো জানে যদি বাদশার ডাকে মা সাড়া না দেয় তো নাম্বার কেটে দিবে। ঠিকাদারের কথাতে যদি কর্মচারী না চলে সেদিন হাজির উঠবে না। ছোট্ট বাচ্চাও জানে পেটের তাগিতে আমার মার কথা যদি না জানাই তাহলে বাদশা রাগ করতে পারে। এই ভেবে ছোট্ট ছোট তিনটা বাচ্চা বাদশাকে বলছে, হুজুর আমার মা বাড়িতে নাই, আমার মার বদলে আমি কাজগুলো করে দিব, আপনি বলুন। বন্ধু আমার, তৃতীয় নম্বরে আর একটা ছোট্ট মেয়ে দৌড়তে দৌড়তে বাদশার কাছে হাঁসফাঁস করছে আর বলছে, বাদশাহ নামদার, আমার মার নাম সুলতানা, আমার মা বাড়িতে নেই, আমার মা অন্য কাজে ব্যস্ত আছে। ওগো বাদশাহ আপনি দয়া করে কাজটা আমাকে দিয়ে দেন, আমার মার বদলে আমি এই কাজগুলো করে দিতে চাইছি। বন্ধুরে আমার, বিচক্ষণ বাদশাহ হারুন বাদশার সামনে দাঁড়িয়ে আছে, আর সামনে তিনটা মেয়ের একই প্রস্তাব, আমাকে কাজ দাও, আমাকে কাজ দাও, আমার মাকে ডেকেছো। কিন্তু বাদশাহ তাদের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ যে মেয়েটা প্রথম নম্বরে দৌড়িয়েছে 8 বছরের বাচ্চা, তারপরে যে দৌড়িয়েছে 7 বছরের বাচ্চা, আরো ছোট বলে একটা 5 বছরের বাচ্চা, 3 জন তো নাবালিকা মহিলা, আল্লাহ এই 3 জন দৌড়িয়ে এসেছে, আর আমি একজনের নাম ধরে ডাকা আমার উচিত ছিল, কিন্তু আমি 3 জনের নাম ধরে ডেকে নিয়েছি। 3 জন দৌড়তে দৌড়তে কাজে চলে এসেছে, এখন কাকে কাজ দিব আর কাকে কাজ দিব না, বাদশার মাথায় টেনশন চালু হয়েছে। আরে তিনটা তোরা বেটি ছেলে এসছিস, তোকে যদি কাজ দিয়ে দিত ওরা যদি রাগ করবে, যদি ছোটকে কাজ দিয়ে দিত ওরা যদি রাগ করবে, হবে কিনা বাবা? ছোট্ট বাচ্চার মন, এদের মনকে ভাঙা যাবে না। বাদশা চিন্তা করছেন কাকে কাজটা দিব, কাকে কাজটা দিব, এই চিন্তা ভাবনা করতেই আছে। হঠাৎ করে বড় মেয়েটা বলছে, বাদশা আপনি কেন কথা বলছেন না, কি হয়েছে বলুন না, আপনি আমাকে কাজের জন্য ডেকেছেন আমার মাকে, আমি যে এসছি আমি আপনার কাজ করে দিব। তখন বাদশা বলছে, বেটি আমি চিন্তায় পড়ে গেছি, আমার একটা কাজ আর তোরা 3 জন দৌড়িয়ে এসছিস, আমি বলতো কাকে কাজটা দিব। যখনই প্রশ্ন করা, বড় মেয়েটা উত্তর দিচ্ছে, বাদশাহ যতটুকু আমরা জানি আপনি একটা আল্লাহর ভয় কান্নেওয়ালা লোক, যতটুকু জানি একটা ইমানদার লোক, আপনার নাম হারুন বাদশাহ, আমাদের নলেজে আছে গো বাদশাহ। কিন্তু আপনাকে যে কথাটা বলবো, আল্লাহকে যখন আপনি বিশ্বাস করে আল্লাহর বান্দার সামনে ভালো কথা বলা যায়। ও বাদশাহ আপনি যদি কোরআন মেনে থাকেন, আল্লাহ নবীর সুন্নাত মেনে থাকেন, তো বাদশাহ গো ওরা 2 জন কাজটা করতে পাবে না, আমি প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছি, আমি কাজটা করতে পাবো। যখনই প্রশ্ন করা, বাদশা বলছে, বেটি রে তোমার কাছে কি দলিল আছে, কোন গ্যারান্টি আছে যে তুমি কাজটা করতে পাবে, ওরা 2 জন কাজটা করতে পাবে না। রহিম জানি আসিয়াছ মৌলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছ মৌলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবারও কথা ছিল নিয়া নেকিরি বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির স্বীকারোক্তি
আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তারায় না মরি তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে বাদশা বলছে বেটি রে তোর কাছে কোন এমন দলিল আছে যে দলিল ভিত্তিক নিয়ে কথা বলছি যে তুই কাজটা পাবি ওরা দুইজন কাজ করতে পাবে না গরিবের মেয়ে লেভারের মেয়ে আঙ্গুল দেখিয়ে বাদশাকে বলছে বাদশাহ আমরা এতিমের মেয়ে গরিবের মেয়ে আপনাকে আমি কথা বলছি দলিল দিয়ে আর কিসের দলিল বলে কোরআনের দলিল সুবহানাল্লাহ বলুন ফকিরের বাচ্চা লেভারের বাচ্চা বাদশার সামনে 8 বছরের বেটি দাঁড়িয়ে বলছে যে আপনাকে কোরআনের দলিল দিয়ে কাজটা আমি পাবো ওরা দুইজন কাজটা পাবে না বাদশার মাথায় আর কাজ করে না আল্লাহ একটা গরিবের মেয়ে কোরআন থেকে দলিল দিবে কি কোরআনের দলিল দেয় এবার আমি শুনবো বাদশার মনে আগ্রহ বেড়ে গেল বাদশার মনে আগ্রহ বেড়ে গেল বেটিকে জিজ্ঞেস করলো বেটি রে বল কোন কোরআন থেকে তুই দলিল দিবি কোন সূরা থেকে তুই দলিল দিবি বল হে বন্ধুবার আমার মেয়েটা বলছে বাদশা আপনার কাছে কোরআনের দলিল দিতে আরম্ভ করলাম আপনি শুনুন আল্লাহর কোরআন প্রমাণ করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ মাইকম্যান কোথায় গেছে গো ও মাইকম্যান এই বাপ ছোট্ট মেয়েটা বাদশাকে বলছে বাদশাহ প্রমাণ দিচ্ছি আপনি জান্নাত জাহান্নাম মানেন তো বলছে মানি তো বলছে জাহান্নাম জান্নাত যাওয়ার পূর্বে মানুষের জন্য একটা আল্লাহ ব্যবস্থা করবে সেই ব্যবস্থাটার নাম হলো পুল সেরাতে পার করবে সবাইকে বাদশাহ আপনি কি কোনোদিন ওয়াজ শুনেছেন মেয়েটা বলছে আপনি কি কোনো ওয়াজ শুনেছেন বলে হ্যাঁ মা আমি ওয়াজ শুনি তো কোনোদিন কি শুনেছেন যে যত তাড়াতাড়ি পুল সেরাত পার হবে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে সেই ব্যক্তিটা যাবে এটা আপনি জানেন তখন বাদশা বলছে হ্যাঁ তো আমি তো জানি তো যে যত তাড়াতাড়ি পুল সেরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে তখন মেয়েটা ছকটাকে এঁটে বলছে বাদশাহ যদি আপনি বিশ্বাস করে থাকেন না জাহান্নাম জান্নাত মেনে থাকেন তো যারা যত তাড়াতাড়ি পুল সেরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে এটা যদি কোরআনের প্রমাণ হয় আপনাকে এবার মুখ থেকে দলিল দিতে আরম্ভ করলাম আস-সাবিকুন উলাইকাল মুকাররামুন বাদশা গো আমি প্রথমে দৌড়িয়েছে তাহলে কেন কাজটা পাবো না যখন এই কথা বলা বাদশা মাথায় হাত দিয়ে চিন্তা শুরু করেছে আল্লাহ আমি হলাম বাদশা আমার বেটা মিশনে পড়ে আমার বেটা কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে আমার বেটি অন্যান্য স্কুলে পড়ে আমার বেটি উত্তর দিতে পারবে না আমার বেটা উত্তর দিতে পারবে না হে আল্লাহ আমি বাদশাও এত সুন্দর কথা বলতে পারবো না আর আমার গরিবের মেয়ে দাসীর মেয়ে লেবারের মেয়ে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছে হে আল্লাহ একে এখন কাজটা না দিয়ে এদের কার কাজ দেওয়া যাবে না বাদশার চিন্তা শুরু হয়ে গেল আল্লাহ ছোট্ট মেয়ের কাছে এত কোরআনের কথা আছে এর কথা যখনই বলা শেষ নাম্বার দুটো কারণে যেই দুই মেয়েটা দৌড়িয়েছে সেই মেয়েটা বলছে বাদশাহ আপনার কাছে এই মেয়েটা কোরআন থেকে একটা দলিল দিয়েছে কথা শুনিয়েছে যার জন্য কি আপনি কাজটা ওকে দিয়ে দিবেন খবরদার দিবেন না আমিও আপনাকে কোরআন থেকে দলিল দিব আমিও কাজটা পাবো ওরা দুইজন কাজ করতে পাবে না বন্ধুরা আমার বাদশা মুচকি মুচকি হাসছে তাদের খেলা দেখছে আল্লাহ নাবালক মহিলার কত সুন্দর কথা আমার বেটা বেটিকে এত মানুষ করতে পারলাম না গরিবরা কেমন করে মানুষ করছে একবার বলে দেন মানুষের দ্বিতীয় নম্বর মেয়েটা বলছে বাদশা গো আমার মুখের রেজাল্ট শুনতে হলে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে যদি বেশি কথা বলেন তো ওয়াজ শেষ করে দেবো দাদা একটা কথা বলতে ইচ্ছা করে না টাকা উঠা তো দেন না টাকার হিসাবও শেষ করেন না আসতে বলুন না কথা আর তো টেবিল নামিয়ে কখনো হিসাব করুন না যান মারামারি করুন চিন্তা করুন যান দেখুন নাম্বার 2 নম্বর মেয়েটা তখন বাদশাকে বলছে হুজুর ওই মেয়েটার একটা দলিল শুনেছেন যার জন্য আপনি কাজটা দিয়ে দিচ্ছেন দিয়েন না আমি আপনাকে দলিল শোনাবো কোরআনের
তখন বাদশা বলছে, বেটি তুমিও কি কোরআনের দলিল বলতে পারো? তুমি কি কোরআন পড়তে জানো? বলছে, শুধু পারি না দলিল দিব, শুধু পারি না দলিল দিব। আপনি বলছেন টাকা কালেকশন করবেন, আপনি ঘোষণা দিচ্ছেন। মানে হ্যাঁ, লাইনও ঠিক হয়ে গেছে, মাইকওয়ালা এসছে, লাইনও ঠিক হয়ে গেছে। জি ঠিক আছে দাদা, থাকেন।